ভুড়িটা পছন্দ হয়েছে দেখো তো। হ্যাঁ পছন্দ তো হয়েছে, মোটা। হ্যাঁ মোটা, কিন্তু ওই বেশি ভালো করে পরিষ্কার করে নাই। ওটা পারলে গোবর শুদ্ধই দিয়ে দেয়। কতটুকু? এখানে 1 কেজি 120 গ্রাম। দাম বেশি নেয় না, 300 একটু বেশি হয়, তো 300 টাকা দিচ্ছি। আমাদের এদিকে তো এই ভুড়িটা এই কেজি 300 টাকা করে নেয়। তা আমি তো পরিষ্কার করতাম এই বাকলটা এইভাবে উঠে যাবে। ও এই জন্য ময়লাটা ভালোভাবে পরিষ্কার করে না, এই ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার করে। এইটা একটা আঙ্গুলের সমান, এই সাইডে বাকল, এই সাইডে বাকল হবে এত মোটা। দর্শক দেখেন এখন পরিষ্কার হয়েছে না। এখন চুনমাইকা বৌমাই কিরম জানি পরিষ্কার করবে দেখি। চুন দিয়ে এবার পরিষ্কার করে নেব। বেশিক্ষণ রাখাও লাগবে না, 5 মিনিট থাকলেই হয়েছে। এই যে কি সুন্দর উঠতে আছে। যেহেতু কোরবানির সামনে এইভাবে পরিষ্কার করতে পারবেন খুব সহজে, সময়ই লাগে না, 5 মিনিটই পরিষ্কার হয়ে যাবে। তুমি এই চুন দিয়ে এইভাবে পরিষ্কার করো, পরিষ্কারটা ঠিক আছে, কিন্তু তোমার হাতে তো হাত খাইয়ে লাগবে চুনে, একটু এই দাগটা ধরিয়ে লাগলে হাতে। এই পদ্ধতিটাও কিন্তু ভালো, এটা শিখে রাখেন কিভাবে বট পরিষ্কার করে। একবার পরিষ্কার হয়ে গেছে রে। কতক্ষণ ভিজিয়ে রে ওইটা আমি পরিষ্কার করি। সহজ পদ্ধতিতে পরিষ্কার করলো বট বৌমা। এই পদ্ধতিটা আমিও একটু শিখে রাখলাম, তাহলে আপনাদের শিখাইলাম না, আমিও শিখে রাখলাম। বৌমা একটু ভিজেই রাখি। সুন্দর ভুড়িটা পরিষ্কার হয়ে গেছে অল্প সময়ের মধ্যে, কোনো ময়লা নেই, খুব সুন্দর পরিষ্কার হয়েছে, বেশি টাইমও লাগে নাই। কাটা হয়ে গেছে, এবার আমার শ্বশুরে রান্না করবে। আপনি এবার কি কইতেছে দেখছেন, কালায় কোনে ফর্সা হয়ে গেছে। এখন আমি এই ভুড়িগুলা সেদ্ধ করে নেব। হলুদের গুঁড়া, প্রায় সেদ্ধ হয়ে যাইতে আছে। আমি উতলা এই জন্য বারবার উড়ি দিয়া এই লাড়া দিতে। তেল, দারচিনি, এলাচ, পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া। কোরবানির গরুর ভুড়ি কীভাবে খাইবেন, আমি কিভাবে রান্না করি দেখে রাখেন, শিখে রাখেন। হলুদ, মরিচের গুঁড়া, লবণ, মশলা কষানো হয়েছে, এখন সেদ্ধ করা ভুড়িগুলো দিয়ে দেবো। অল্প একটু পানি দিয়ে দেবো। এখন এরকম আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে ভুড়িটা কষাই নিতে হবে। দর্শক একবার পানি দিয়েছি, কষানো হয়েছে, আবার আবার এখন পানি দিয়ে দেবো। এইভাবে বারবার পানি দিয়ে কষাই নিতে হবে। এইভাবে 2-3 বার পানি দিয়ে কষাই নিয়ে তারপরে উঠাইতে হবে। এখন আমি উঠাবার আগে একটু কালা জিরার গুঁড়ো দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এত মজা, দর্শক এভাবে বাসায় নিয়ে রান্না খাইয়ে দেখবেন। আমি যে পদ্ধতিতে রান্না করতে চাই সেই পদ্ধতি করে করবেন, সময় কম লাগবে।
কোরবানির বট কিন্তু ফেলাই দিবেন না, কষ্ট হইবে না লইতে। আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে।